নমস্কার সুপ্রিয় দর্শক ও শ্রোতা মণ্ডলী, আমি আশিস মৌলিক। আজ আমি আপনাদের সামনে যে বিষয় নিয়ে আলোচনা করব সেটি হলো, কিছুদিন আগে যে সরস্বতী পূজা উৎসব আমরা করলাম। বসন্ত পঞ্চমীর দিন আমরা পঞ্জিকা দেখে যে সরস্বতী পূজার উৎসব পালন করি, আমরা পূজা পাঠ করি, আমরা অঞ্জলি দিই, মায়ের পাদপদ্মে অঞ্জলি দিই। আজ সেই সরস্বতী পূজার বিষয় নিয়ে আলোচনা করব। কিন্তু সরস্বতী পূজা করে লাভ কী? খুব ছোটোবেলা থেকে তো সবাই সরস্বতী পূজা করে আসছে, বাড়িতে করে আসছে, পাড়ার মোড়ে করে আসছে, স্কুলে কলেজে করে আসছে। কিন্তু জ্ঞান বিজ্ঞানে কতটা এগোতে পেরেছি? সত্যি কি এগোতে পেরেছি আমরা? আমরা যদি সরস্বতীকে প্রতিদিন পূজা না করতে পারি, তাহলে জ্ঞান বিজ্ঞানে এগোতে পারবো না। সরস্বতীর উপাসনা, সরস্বতীর সাধনা, সরস্বতীর আরাধনা, সরস্বতীর পূজা আমাদের প্রতিদিন করতে হবে। আজ সেই বিষয় নিয়ে আলোচনা করব, যে জিনিসটা করলে আপনি জ্ঞান বিজ্ঞান, আপনি অনেক উন্নত হতে পারবেন, অনেক কিছু জানতে পারবেন, এবং সুখ শান্তি ঐশ্বর্য ধন দৌলত টাকা পয়সা এগুলো আপনার হাতের মুঠোয় থাকবে। যারা অহিন্দু সম্প্রদায়ের মানুষ আছেন, এমনকি যারা হিন্দু আছেন, তারাও আসলে সরস্বতীর যে তত্ত্ব, এই তত্ত্ব তারা জানে না। অনেকে মূর্তি পূজার বিরোধিতা করছেন, হিন্দু হয়েও মূর্তি পূজার বিরোধিতা করছেন। আজ তারা সত্যকে জানুন। আমাদের যে অতীতের যে মুনি ঋষিরা ছিলেন, তারা যে মূর্তিগুলোর মাধ্যমে আমাদের শিক্ষাদান করেছেন, অর্থাৎ ওই মূর্তিগুলো একটি একটি ভাষা বা ল্যাঙ্গুয়েজ বলা হয়। আপনি যদি ওই ভাষাকে না বুঝতে পারেন, এই ল্যাঙ্গুয়েজকে না বুঝতে পারেন, তা আপনার কাছে এগুলো অন্ধবিশ্বাস, কুসংস্কার। কিন্তু আজ আপনি জানতে চলেছেন আসলে এগুলো অন্ধবিশ্বাস বা কুসংস্কার নয়। কিছু মানুষ আছে ব্রাহ্মণ্যবাদ ব্রাহ্মণ্যবাদ বলে চিল্লামিল্লি করছে, চেঁচামেচি করছে, মানুষকে ভুল বোঝাচ্ছে। ব্রাহ্মণরা দুটো চাল, আতপ চাল, কলা খাওয়ার জন্য এইগুলো তৈরি করেছে, তাই না? এটা আপনার মনে হয় যে আপনার কাছে 10 টাকা দক্ষিণা নেবার জন্য ব্রাহ্মণরা এইসব করে গেছে, আর কোনো পথ পায়নি। এটা আপনার ধারণা। ব্রাহ্মণরা যা করে গেছে, অতীতের ব্রাহ্মণরা যাদেরকে আমরা মুনি ঋষি বলি, তারা যা করে গেছে সম্পূর্ণ আপনার মঙ্গলের জন্য। আপনি বুঝতে না পারার কারণে এবং আপনাকে বোঝাতে না পারার কারণে যাদেরকে আপনার আধ্যাত্মিক গুরু মনে করছেন, তারা আপনাদেরকে এতদিন সেই শিক্ষা, সেই জ্ঞান দিতে পারেনি। তাই ব্রাহ্মণদের বদনাম হয়ে গেছে। আজ আপনি জানতে চলেছেন যে এই যে সরস্বতী পূজা, সরস্বতী আরাধনা, সরস্বতী সাধনা আসলে কি। আপনি এতদিন প্রচুর গুগল সার্চ করেছেন, প্রচুর মানুষের ভিডিও দেখেছেন, প্রচুর মানুষ ভিডিওতে আপনাকে যা জানিয়েছে, কিছুটা সত্য, কিছুটা তারা নিজেরা মন গড়ে তৈরি করেছেন। যেমন কিছু কথা দিয়ে তারা তৈরি করেছে। যেমন সরস্বতী দেবী যে মূর্তিটি রয়েছে, অর্থাৎ সরস্বতী দেবী যে বাহনের পরে অবস্থান করছেন, সেই বাহনটি একটি রাজহংস। একটি মন গড়া কথা রয়েছে, প্রচলিত কথা রয়েছে যে জল আর দুধ যদি একসঙ্গে মিশিয়ে দেওয়া হয়, তাহলে রাজহাঁস জল শুদ্ধ খায় না, সে জলটি ফেলে রেখে শুধু দুধটুকুই খেয়ে নেয়। এই যে একটি কথা প্রচলিত রয়েছে, এই কথাটি ওই জায়গায় প্রয়োগ করে দিয়েছে অনেকেই, কিন্তু আসলে তা সত্য নয়। ওই রাজহাঁসের উপরে অবস্থান করছে না যে রাজহাঁসকে আপনি দেখছেন সরস্বতী পুজোয়। আপনি দেখে যেটা বুঝতে পারছেন না, সেটাই আজ বুঝিয়ে দিচ্ছি। যদি আপনি সরস্বতী দেবীর হাঁসের তত্ত্বকে বুঝে নিতে পারেন, যে হাঁসের উপর অবস্থান করছে, তাহলে সুখ শান্তি ঐশ্বর্য ধন দৌলত টাকা পয়সা এগুলো আপনার হাতের মুঠোয় থাকবে। আপনি যা ইচ্ছা তাই ম্যানিফেস্ট করে নিতে পারবেন। আপনার নিরোগ দেহ আপনি ম্যানিফেস্ট করতে পারবেন, আপনি সুস্থতা ম্যানিফেস্ট করতে পারবেন, আপনি সৌন্দর্য ম্যানিফেস্ট করতে পারবেন, আপনি ম্যানিফেস্ট করতে পারবেন সুখ শান্তি ঐশ্বর্য, এগুলো সবই ম্যানিফেস্ট করে নিতে পারবেন আপনার হাতের মুঠোয়। কিন্তু আপনাকে জানতে হবে এই সরস্বতীর তত্ত্ব। সুপ্রিয় দর্শক, যা আছে ব্রহ্মাণ্ডে তা আছে পিণ্ডে বা দেহভাণ্ডে। আমরা এই ব্রহ্মাণ্ডে যা দেখতে পাচ্ছি, আমাদের দেহের মধ্যেও তাই আছে। আমরাই সেই ব্রহ্মাণ্ড, অহম ব্রহ্মাস্মি। আমরা এই ব্রহ্ম, এটা আগে বুঝতে হবে। ব্রহ্ম এই রূপেই অবতীর্ণ হয়ে রয়েছে। আপনি আমি সবই ব্রহ্মেরই রূপ, অর্থাৎ ঈশ্বরের রূপ। ঈশ্বর বিভিন্ন রূপে অবস্থান করছে, আপনি আমি সব রূপে ঈশ্বর অবস্থান করছে। যা কিছু দেখা যাচ্ছে সবই ঈশ্বরের রূপ। এবার আপনি নিজেকে চিনুন যে আপনি কি। আর এই চিনতে গেলে আপনাকে যে কাজগুলো করতে হবে, সেগুলোই মুনি ঋষিরা পরপর সাজিয়ে দিয়েছে। দুর্গাপুজো, লক্ষ্মী পুজো, কালী পুজো,
কেউ বলছে 2000 বছর আগে, কেউ বলছে 200 বছর আগে, কেউ বলছে 700 বছর আগে এই দুর্গাপুজো শুরু হয়েছে, কেউ বলছে এই সরস্বতী পূজা শুরু হয়েছে 300 বছর আগে, কেউ বলছে 500 বছর আগে, কেউ বলছে 1000 বছর আগে, কেউ বলছে বুদ্ধদের কাছ থেকে নেওয়া হয়েছে। সুপ্রিয় দর্শক, যা সবই সনাতন, অর্থাৎ সনাতন ধর্মের, তারপরে বৌদ্ধ, খ্রিস্টান, জৈন, ইহুদি, মুসলিমরা এসছে এবং এক একজন এসছে এক একটা মত মানুষের মধ্যে প্রচার করে গেছে, যার জন্য এত বিভ্রান্তি এসছে। কেউ বুঝতে পারেনি আসলে সত্য কি। সনাতন ধর্ম ছিল, হিন্দু ধর্ম ছিল, আগে হিন্দু নাম ছিল না, কারণ পৃথিবীতে তো একটাই ধর্ম ছিল, সেই ধর্মটার কোনো নাম দেওয়ার কোনো প্রয়োজন ছিল না, না তাকে সনাতন বলার দরকার, না তাকে হিন্দু বলা দরকার, কোনো কিছু বলার দরকার, কারণ দ্বিতীয় কোনো ধর্ম ছিল না। যে বিষয় নিয়ে আজ আলোচনা করছি সেটি হচ্ছে সরস্বতী পূজা। এই সরস্বতী পূজা আমরা যদি সরস্বতী দেবীর মূর্তিতে খেয়াল করি তাহলে দেখতে পাই যে সরস্বতী দেবীর এক হাতে বীণা রয়েছে আর এক হাতে রয়েছে, ভালোভাবে বুঝুন, এক হাতে রয়েছে বেদ বা পুস্তক, যেটি জ্ঞানের প্রতীক। বেদ হচ্ছে জ্ঞানের প্রতীক হিসাবে দেখানো হয়েছে, আর বীণা হচ্ছে সুরের প্রতীক হিসাবে দেখানো হয়েছে, যেখানে সুর তরঙ্গ ওঠে। আর সরস্বতী দেবী যে হংসের উপর অবস্থান করছে, একটি হাঁসের উপর অবস্থান করছে, একটি রাজহাঁসের উপরে। কি জন্য এই রাজহাঁসটা দেওয়া হয়েছে, এই হাঁসটা দেওয়া হয়েছে? আমার গত ভিডিও যারা দেখেননি, যেখানে ইন্দ্র আসলে কি, ইন্দ্র যে সোম পান করেন, সোমরস পান করেন, সেই সোমরসই আসলে কি, যারা জানতে চাইছেন ডেসক্রিপশনে আমি লিঙ্ক দিয়ে দিলাম, তারা দেখে নেবেন। তারপর কুম্ভ স্নান আসলে কি, এ বিষয়েও আমি যে ভিডিওটি করেছি, যারা দেখেননি তারা দেখে নিতে পারেন, ডেসক্রিপশনে লিঙ্ক দিয়ে দিলাম। দর্শক, আমরা জানি যে আমাদের মোট 72,000 নারী আছে, আমাদের ভিতরে 72,000 নারী চলছে রীতিমতো। তার মধ্যে 24টি নারী প্রধান আছে, 10টি নারী হচ্ছে আরও প্রধান, আর মূল আছে 3টে নারী। সেই 3টে নারী কী কী? ইরা নারী, পিঙ্গলা নারী এবং সুষমনা নারী। এটা আমরা জেনে থাকি, জেনেছি, কিন্তু আমরা বোঝার চেষ্টা করি। এই ইরা নারী, এই নারীকেই বলা হয় চন্দ্র নারী। যা আছে ব্রহ্মাণ্ডে তাই আছে আপনার পিণ্ডে বা দেহ ভাণ্ডে। এই ইরা নারী হলো চন্দ্র নারী। পিঙ্গলা নারীকে বলা হয় সূর্য নারী, আর সুষমনা নারীকে বলা হয় শিব নারী। আবার এই ইরা নারীকেই বলা হয় গঙ্গা নদী, পিঙ্গলা নারীকে বলা হয় যমুনা নদী, আর সুষমনা নারীকে বলা হয় সরস্বতী নদী। আমরা বেদের ভাষায় যদি দেখি, তা বেদে নদীর কথাই উল্লেখ আছে, সরস্বতী নদীর কথা আছে। এবং কিছু মানুষ আছে, দীনকৃষ্ণ ঠাকুর এমন কিছু মানুষ আছে যে সরস্বতী কোনো দেবী নয়, সরস্বতী একটা নদী। হ্যাঁ, সরস্বতী নদী, এবং সরস্বতী নদী থেকেই দেবী, তিনি জ্ঞান নদী। আসুন, কিভাবে আপনি আপনার ভিতরে সেই সরস্বতীকে জানতে পারবেন, চিনতে পারবেন, এবং সেই সরস্বতী সাধনা করে আপনি নিরোগী হতে পারবেন, সুস্থ থাকতে পারবেন, সুন্দর থাকতে পারবেন, স্বাভাবিক থাকতে পারবেন, সুখী জীবনযাপন করতে পারবেন, শান্তিময় জীবনযাপন করতে পারবেন, ঐশ্বর্যময় জীবনযাপন করতে পারবেন। আপনার কাছে প্রচুর ধন সম্পদ, ঐশ্বর্য, টাকা পয়সা থাকবে, আপনি যা ইচ্ছা তাই ম্যানিফেস্ট করতে পারবেন। আপনার হাতের মুঠোয় থাকবে ল অফ অ্যাট্রাকশন, ল অফ ম্যানিফেস্টেশন। কিন্তু আপনাকে জানতে হবে, বুঝতে হবে। আপনি হাজার চেষ্টা করলেও না হলে করতে পারবেন না। সেই জন্য আপনাকে সত্যকে তুলে ধরছি, যে আমাদের সনাতন বৈদিক হিন্দু ধর্মগ্রন্থে রয়েছে, যেটা করলে আপনি করতে পারবেন। আপনি সুখ, শান্তি, ঐশ্বর্য, জ্ঞান সব কিছুই ম্যানিফেস্ট করে নিতে পারবেন। সুপ্রিয় দর্শক, এই যে আমি বললাম যে আমাদের ইরা নারী বা গঙ্গা নদী বা চন্দ্র নারী, পিঙ্গলা নারী বা যমুনা নদী বা সূর্য নারী, এবং সরস্বতী নদী বা সুষমনা নারী বা শিব নারী, এগুলো আসলে কি? এটি হলো আমরা যে ডান নাসিকা এবং বাম নাসিকা দিয়ে সর্বদা শ্বাস প্রশ্বাস গ্রহণ করছি। যখন আমরা বাম নাসিকা দিয়ে শ্বাস প্রশ্বাস গ্রহণ করি এবং ত্যাগ করি, তখন আমাদের ভিতরে অ্যাক্টিভেট থাকে ইরা নারী বা গঙ্গা নদী বা চন্দ্র নারী। যখন আমরা ডান পাশ দিয়ে শ্বাস প্রশ্বাস গ্রহণ করি এবং বর্জন করি, তখন আমাদের মধ্যে অ্যাক্টিভ থাকে যমুনা নদী বা পিঙ্গলা নারী বা সূর্য নারী। আর যখন আমরা দুই নাসিকা দিয়েই শ্বাস প্রশ্বাস গ্রহণ করি এবং বর্জন করি, তখন আমাদের মধ্যে অ্যাক্টিভ থাকে সুষমনা নারী বা সরস্বতী নদী বা শিব নারী। এবার এই যে সরস্বতীকে আপনার ভিতরে
রয়েছে, আপনি যে শ্বাস প্রশ্বাস গ্রহণ করছে, আপনার ভিতরে যে অ্যাক্টিভেট হয়ে রয়েছে, যে নারীটা রয়েছে, এটি হলো সরস্বতী নদী। এটি হলো সরস্বতী নদী। এই সরস্বতী নদীকেই আপনাকে সাধনা করতে হবে, পূজা করতে হবে। ওটা বাহ্যিক পূজা, ওটা বছরে একদিন দেখানো হয়েছে যাতে আপনি ওই পূজা থেকে এই শিক্ষাটা নিতে পারেন, এবং ওই পূজাটা করলে ছোটোবেলা থেকে আপনি বোঝাতে পারেন আপনার সন্তানকে এই যে সরস্বতী রয়েছে, এই সরস্বতী, এই হাঁসটা, এই এবার সরস্বতী আপনার সন্তানকে আপনি বোঝাতে পারবেন। সেই সরস্বতী দেবীর জিনিসটা আপনি যখন বুঝে যাবেন, তখন আপনি যদি প্রতিদিন সরস্বতী পূজা করতে পারেন, প্রতিদিন সরস্বতী পূজা হয়, কিন্তু আপনাকে জানতে হবে সরস্বতী পূজা আসলে কি এবং কিভাবে করতে হবে। সরস্বতীর যে সাধনা সেটা আসলে কি, যদি আপনি এই সাধনা করতে পারেন তাহলে জ্ঞান বিজ্ঞান আপনার হাতের মুঠোয় থাকবে, আপনি সব জানতে পারবেন। আপনার কোনো এই আধ্যাত্মিক গুরুদেবের কাছে গিয়ে দীক্ষা নেবার প্রয়োজন হবে না, কারণ যে আধ্যাত্মিক গুরুদেব আজ পর্যন্ত আপনার জানাতে পারবে না যে এই সরস্বতী যে হাঁসের উপর অবস্থান করেছে সে হাঁসটি আসলে কি। আজ আপনি জানতে চলেছেন যে সরস্বতী দেবী যে হাঁসের উপর অবস্থান করেছে সে হাঁসটি কি। সুপ্রিয় দর্শক, এবার আমাদের যেই সরস্বতী নদী আমাদের ভিতরে বয়ে চলেছে, যে সরস্বতী নদী অর্থাৎ আমাদের যে সুষুম্না নারী বা শিব নারী, এটি হলো সরস্বতী নদী বা সরস্বতী নারী। এবার ভালোভাবে খেয়াল করুন, আমরা যে সোহং শব্দটি আপনি অনেক তন্ত্রের বইতে পড়েছেন, কারণ বেদের থেকে পুরাণ থেকে তন্ত্র, কোনো কিছু বিরোধিতা নেই, কিন্তু বোঝার বিরোধিতা। আমরা যে শ্বাস গ্রহণ করি, শ্বাসটি খানিকটা রেখে দিয়ে আবার বর্জন করি, এই তিনটির নাম হলো পূরক, কুম্ভক ও রেচক। অর্থাৎ শ্বাসটি গ্রহণ করাটা হচ্ছে পূরক, শ্বাসটি ভিতরে থাকাটা হচ্ছে কুম্ভক, এবং শ্বাসটি ত্যাগ করাটা হচ্ছে রেচক। যখন আমরা শ্বাসটি গ্রহণ করছি, করে আমরা ভিতরে কিছুক্ষণ ধরে রাখছি, এই শ্বাসটি গ্রহণ করা অর্থাৎ পূরক করলাম, শ্বাসটি ভিতরে কিছুক্ষণ যখন ধরে রাখলাম, তখন সেটা হলো কুম্ভক। এবং যখন আমরা সেই শ্বাসটি আবার বর্জন করছি বা ত্যাগ করছি, তখন হচ্ছে সেটি রেচক। যখন আমরা শ্বাসটি গ্রহণ করছি, তখন এই শ্বাস গ্রহণের মাধ্যমে আমরা কি গ্রহণ করছি, আমরা বায়ু থেকে আমরা প্রাণকে নিচ্ছি, প্রাণ ঊর্জাকে। দেখুন, ভালোভাবে বুঝুন, অক্সিজেন নিচ্ছি, এই অক্সিজেন অর্থাৎ প্রাণবায়ু, এই প্রাণ ঊর্জা যখন আমরা শ্বাসটা গ্রহণ করছি, আমাদের ভিতরে চলে যাচ্ছে সেই ঊর্জা, অর্থাৎ প্রাণ নামক ঊর্জা যাচ্ছে বায়ুর মাধ্যমে, শ্বাস গ্রহণের মাধ্যমে, সেখানে আমরা কুম্ভক করে রেখে দিচ্ছি এবং সেটা তারপরে রেচক করছি। যখন আমরা রেচক করছি, তখন ওই প্রাণ ঊর্জাটা ভিতরে থাকছে, ঊর্জাটা আমাদের শরীরকে বাঁচিয়ে রাখছে, আমাদেরকে বাঁচিয়ে রাখছে, তার জন্য শরীরে ক্রিয়া করছে। আবার আমরা যখন বায়ুটা বের করে দিচ্ছি, যখন ওই ঊর্জাটা শেষ হয়ে যাচ্ছে, প্রায় শেষের দিকে, তখন আমাদের আবার ঊর্জার প্রয়োজন হচ্ছে। আমাদের শরীরকে এই ব্রহ্মাণ্ডে অস্তিত্ব রাখার জন্য, নিজের অস্তিত্ব বজায় রাখার জন্য আমরা আবার ঊর্জা গ্রহণ করছি, প্রাণ ঊর্জা গ্রহণ করছি বায়ুর মাধ্যমে। আবার সেটাকে আমাদের বায়ুর মাধ্যমে গ্রহণ করে নিয়ে ভিতরে যখন নিচ্ছি, নিয়ে আবার সেটা বর্জন করছি, ভিতরে গিয়ে ঊর্জা কাজ করছে, বাইরে আমরা খালি বায়ুটা বের করে দিচ্ছি কিছু নেগেটিভিটি সহ, অর্থাৎ অপান বায়ু সহ বের করে দিচ্ছি, অর্থাৎ প্রাণবায়ু অপান বায়ু এভাবে নিচ্ছি। তো দর্শক, এই যে শ্বাস নেওয়া এবং ছাড়ার পদ্ধতি, এই শ্বাস যেটা পূরক করি, এখানে যে আওয়াজটি আসে, যে শব্দটি আসে, যে উচ্চারণটি আমরা পাই, সেটা সোহাং। এই স উচ্চারণের দ্বারাই আমরা শ্বাসটা গ্রহণ করি। আর যখন আমরা শ্বাসটি রেচক করি, তখন অর্থাৎ বর্জন করি, তখন হং শব্দটি আসে। এই শ্বাসটি বর্জন করা হলো হং, আর শ্বাসটি গ্রহণ হলো স। এই বর্জন এবং গ্রহণ, এই দুটো যদি একসঙ্গে রাখা হয়, তাহলে হয় হংস। এই হংসের উপরেই অবস্থান করছে দেবী সরস্বতী, অর্থাৎ সরস্বতীর নদী বলুন, সরস্বতীর নারী বলুন, আর দেবী সরস্বতী বলুন, এখানেই অবস্থান করছেন। এবার যদি আমরা কিভাবে সরস্বতী পূজা করব, আমি বললাম যে আমাদের ইরা নারী হলো গঙ্গা নদী বা চন্দ্র নারী, এবং পিঙ্গলা নারী হলো আমাদের যমুনা নদী বা সূর্য নারী, এবং আমাদের যে সুষুম্না নারী, সেই সুষুম্না নারী হলো সরস্বতী নদী বা হচ্ছে
শিব নারী। এবার আমরা যদি প্রকৃতই কোনো কিছু ম্যানিফেস্ট করতে চাই আমাদের সুখ শান্তি ঐশ্বর্য নিরোগ দেহকে ম্যানিফেস্ট করতে চাই, আমরা যদি ধন দৌলত টাকা পয়সাকে ম্যানিফেস্ট করতে চাই, তাহলে আমাদের অবশ্যই প্রতিদিন সকালে এবং রাত্রে 48 মিনিট ধ্যান ক্রিয়া করা উচিত, অর্থাৎ মেডিটেশন করা উচিত। আপনি মেডিটেশন যে কোনোভাবে করতে পারেন, তবে আপনি যদি এখনও সুস্থ থাকেন, অসুস্থ না হন, যদি একটা মানুষ অসুস্থ হয় তবে সে যদি শুয়ে শুয়েও করে তাহলেও কাজ হবে। আপনি বসে বসে করলে সবথেকে বেটার হয়, কারণ এই টাইমে আমাদের যে স্পাইনাল কর্ড আছে এটি সম্পূর্ণ সোজা হয়ে থাকে, আমাদের মস্তিষ্ক সোজা থাকে। টোটাল আপনি সোজা হয়ে বসবেন, বসে চোখ বুজবেন, নিজের শ্বাসের উপরে পুরো খেয়াল করবেন, নিজের শ্বাসের উপরে ধ্যান কেন্দ্রিত করবেন। ধ্যানকে অর্থাৎ আপনার মনকে শ্বাসের উপরে রাখবেন। আপনি দেখবেন যে আপনি কোন নাসিকা দিয়ে শ্বাসটি গ্রহণ করছেন এবং বর্জন করছেন, চেঞ্জ করবেন আবার কোন নাসিকা দিয়ে, অর্থাৎ কিছুক্ষণ শ্বাসটি যখন প্রয়োগ করলেন, শ্বাসটি যখন গ্রহণ করলেন তখন কিছুক্ষণ ভিতরে রাখতে হবে, তারপর আস্তে আস্তে ধীরে ধীরে বর্জন করতে হবে। এই যে ক্রিয়া, এই ক্রিয়াই হলো সরস্বতী পূজা। অর্থাৎ হংসের উপরেই সরস্বতী দেবী অবস্থান করছে, সরস্বতীর বাহন হলো হংস। যখন আপনি এই ক্রিয়াটা করবেন তখন আপনার যে গঙ্গা নদী অ্যাক্টিভেট হচ্ছে, অর্থাৎ ইরা নারীকে আপনি অ্যাক্টিভেট রাখতে পারছেন, আপনি পিঙ্গলা নারীকে অ্যাক্টিভেট করতে পারছেন, অর্থাৎ আপনি যমুনা নদীকে অ্যাক্টিভেট করতে পারছেন, এবং সরস্বতী নদীকে বা সরস্বতী নারীকে বা সুষমনা নারীকে বা শিব নারীকে আপনি অ্যাক্টিভেট করতে পারছেন। কিন্তু আপনাকে খেয়াল রাখতে হবে হংসের উপরে অবস্থান করতে হবে। অর্থাৎ হংসের উপরে অবস্থান করাতে পারলেই তো আপনি সরস্বতী বুঝতে পারছেন যে সরস্বতী তখন আপনার ভিতরে, আপনার মস্তিষ্ক খুলতে থাকবে, আপনার ভিতরে আপনার মস্তিষ্ক থেকে বিভিন্ন হরমোন ক্ষরণ হতে থাকবে এবং সঠিক মাত্রায় ক্ষরণ হতে থাকবে। যখন হরমোন সঠিক মাত্রায় আপনার শরীরে ক্ষরণ হবে তখন রোগ ব্যাধি এগুলো থেকে আপনি দূরে থাকতে পারবেন, আপনি নীরোগ থাকতে পারবেন এবং আপনার মনে আনন্দ থাকবে, সুস্থতা থাকবে, আপনি যা ইচ্ছা সেটা করতে পারবেন, আপনি প্রচুর কর্ম করতে পারবেন, কর্মশীল হবেন, আপনার অলসতা দূর হয়ে যাবে। সেই জন্য প্রতিনিয়ত সরস্বতী পূজা করুন, আর বছরে যে একটি দিন সরস্বতী উৎসব পালন করুন আনন্দ করে। যারা সরস্বতী মূর্তি ভাঙছে বলছে এসব কিছু না, তারা অজ্ঞ মূর্খ, আর অজ্ঞানতার কারণেই আজ দেবী সরস্বতীকে নিয়ে অপমান করছে দীনকৃষ্ণ ঠাকুরের মতো অজ্ঞ মূর্খ লোকেরা। সুপ্রিয় দর্শক, আপনি যদি বুঝতে পারেন, আপনি যদি এটা করতে পারেন, তবে সুখ শান্তি ঐশ্বর্য ধন দৌলত টাকা পয়সা এবং নিরোগ দেহ আপনার হাতের মুঠোয় থাকবে। আজ এখানেই শেষ করলাম। সকলেই ভালো থাকুন, সুস্থ থাকুন এবং সকলকে ভালো রাখুন। জয় শ্রীরাম, জয় শ্রীকৃষ্ণ, বন্দে মাতরম, জয় হিন্দ।